যাচ্ছি মিরিশার দিকে। এই যে পিছনে আমাদের ট্যাক্সি, মাইক্রোবাস, এখানে শেয়ার ট্যাক্সি, এটাতে করে যাচ্ছি মিরিশার দিকে। আমার এল্লা থেকে মিরিশার ভাড়া পড়েছে শ্রীলঙ্কার রুপিদের 7,000 শ্রীলঙ্কার রুপি, বা বাংলা টাকায় 2,500 টাকার কিছু উপরে নেট। প্রচুর বাতাস এখানে, যতই আসতেছি এই সমতলে ততই কিন্তু রোডের প্রখরতা অনেক বেড়ে গেছে এবং দ্য ওয়েদার ইজ বিকামিং হট। সো কুল ওয়েদার থেকে হট ওয়েদারের দিকে যাচ্ছি, বাট আগামী নেক্সট 2-3 দিন সমুদ্রের কাছাকাছি থাকবো। প্রথম দর্শনেই মিরিশা বিচের এই রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারপাশে অনেক সুন্দর, অনেক কুল ওয়েদার এবং কুল একটা প্লেস। অনেক ফরেনাররা, অনেক ট্যুরিস্টরা এখানে এসে বসে অলস সময় কাটান আর মুগ্ধ চোখে এই সমুদ্র সৌন্দর্য দেখেন। অনেক সুন্দর বিচ, নাইস ভিউ, চারপাশে কোকোনাট ট্রি। চলো যাই, এদিকে হেঁটে দেখি কি অবস্থা। ওয়াও, এত বড় বড় ঢেউ! ইটস অ্যামেজিং বিউটি। এতদিন পাহাড়ে ছিলাম, এখন চলে এসেছি সমুদ্রে। তো সমুদ্রের যে উত্তাল পাতাল ঢেউ পুরা মনটাকে আবেগী করে দিবে। ওয়াও, খুব সাবধানে পথ চলতে হচ্ছে, কারণ প্রচন্ড ঢেউ। ঢেউয়ের তরে মনে হচ্ছে যে হাঁটাই মুশকিল হচ্ছে, তারপরেও হাঁটছি, খুব সুন্দর লাগছে। ইটস রিয়েলি অ্যামেজিং বিউটি। আমাকে পুরো ফেলে দিচ্ছিল, এত পরিমাণ ঢেউয়ের যে স্পিড, মারাত্মক স্পিড। যাই হোক, আজকের মতো শেষ করি। দেখুন কি ওয়েভ এই মিরিশা বিচে, প্রচন্ড ওয়েভ। আছে এখানে দাঁড়িয়ে, সমুদ্রে গোসল করছি না, বাট এনজয় করছি। প্রচন্ড রোদ, একটু আগে বেশ ভালো রকমের বৃষ্টি হয়ে গেছে এবং সমুদ্র ছিল ভীষণ রকমের উত্তাপ। আর এখন পুরো রৌদ্রোজ্জ্বল ওয়েদার, প্রচন্ড রোদ, তাতে প্রচন্ড রকমের ঢেউ, সবকিছু মিলে দারুণ লাগছে পরিবেশটা। তো এই কয়েকটা দিন সমুদ্রেই কাটাবো। পাহাড়টা অনেক দেখলাম, এখন একটু রিল্যাক্স করি সমুদ্রের সাথে। এটা হচ্ছে মিরিশার আর একটা বিচ। ওই বিচের সাথে এর আগে যে বিচটা দেখিয়েছি ওই বিচের সাথে এইটার ডিফারেন্স হচ্ছে, ওই বিচের বালুগুলো কিন্তু অনেক নরম, হাঁটা যাচ্ছিল না, বাট এইটার বালু শক্ত। বাট মেইন ডিফারেন্স ইজ যে এখানে পানিগুলো একটু ঘোলাটে, আর ওইখানে কিন্তু পানি খুব ক্লিয়ার, নীল পানি। বাট এখানে বালু শক্ত, এখানে হাঁটা ইজি এবং অনেকটা ফ্ল্যাট বিচটা, আর ওইটা হচ্ছে খাড়া বিচ এবং পানিগুলো নীল, বালুগুলো খুব নরম। অনেকটা পথ হেঁটে আসলাম, বিচ ধরে হাঁটতে ভালোই লাগে। এরা যদি সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। বাট এই যে সমুদ্রের বড় বড় ঢেউ এসে পায়ে লাগতেছে, এটা খুব ভালো লাগে, ভালো একটা ফিল অনুভব হয়। তো মিরিশা বিচ খুবই সুন্দর, দুটো বিচ আছে, আমার কাছে দুটোই ভালো লেগেছে, দুই ধরনের ফ্লেভার। তো
যারা এনজয় করতে চান এখানে আসতে পারেন। এবং আমি মনে করি যে এখানে ওয়ান নাইট স্টে করা ভ্যালু অর্থী এবং এখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স নেওয়া যায়। মিরিশা বিচের সবচেয়ে সুন্দর দিক হলো এর বেশ কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে টার্টেল বিচ, অর্থাৎ ওখানে সামুদ্রিক কাসিম যেগুলো কচ্ছপ এগুলো আসে। এই বিচের পানি, এই সমুদ্রের এই পানিগুলো খুব নীল। আরেকটা পার্ট হচ্ছে অনেকটা আমাদের কক্সবাজারের মতো একেবারে সমতট, মানে বিচ যেটা, এটা মাটিগুলো শক্ত। এখানেই সবাই ম্যাক্সিমাম গোসল টোসল করে বা ইয়াটিয়ার করে। আরেকটা পার্ট আছে সেখানে প্রবল ঢেউ হয় এবং এখানে অনেক প্রবল আছে, পাথর আছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এই মিরিশায় এসে ওয়েদার ফোরকাস্ট করা ইজ ভেরি টাফ। এই দেখবেন ফকফকে রোদ, আবার এই প্রচণ্ড রকমের বৃষ্টি। আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, তাই এই শেডের নিচে এসে দাঁড়িয়েছি। তবে ভালোই লাগছে, একপাশে সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচের সৌন্দর্য উপভোগ করার মধ্যে এক ধরনের আনন্দ আছে। এই যে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবৎ, কখন বৃষ্টি থামবে আর কখন হোটেলে ফিরে একটু রেডি হয়ে বিচে আসবো, একটু গোসল টোসল করবো, কিন্তু কোনো উপায় নাই। বৃষ্টি নামছে তো নামছেই, কোনো থামাথামির কোনো লক্ষণ নেই। হাতে ক্যামেরা এবং কিছু বিলঙ্গিংস আছে, যে কারণে বৃষ্টিতে ভিজতেও পারছি না। এনিওয়ে, সো ফার এনজয়িং মিরিশা, খুব ভালো লাগছে। মিরিশার নাইট লাইফ অতটা জমজমাট না, তবে রাতের বেলা অনেক রেস্টুরেন্ট এবং অনেক শপিং দোকানপাট কিছু খোলা দেখতে পাবেন। ওখানে গিয়ে কেনাকাটা করতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। তবে সমুদ্রের ধারে কোনো রেস্টুরেন্টে বসে খুব চমৎকার কিছু সময় পার করতে পারেন। অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে অবশেষে রাতের ডিনারের জন্য এই রেস্টুরেন্টটাকে চয়েস করলাম এবং আমার রাতের মেনু ছিল, রাতের ডিনার ছিল প্রন দিয়ে। প্রনের একটা আইটেম ছিল, বেশ মজাই ছিল আইটেমটা। ডিনার সেরে সোজা চলে আসি বিচের ধারের অন্য একটা রেস্টুরেন্টে এবং এখানে বসে একটা কোক নিয়ে অনেক সময়, অনেকটা রাত এখানে পার করি। মিরিশা বিচের কিছু কিছু পার্টে বেশ বড় বড় ঢেউ হয় এবং এখানে সার্ফাররা রেগুলার সার্ফিং করে। সেমনই এমন একজন সার্ফারের সার্ফিং দেখছিলাম খুব ভোরে উঠে সমুদ্রের মধ্যে। উনি নিজের মনের মতো করে সার্ফিং করে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসি কোকোনাট আইল্যান্ডে এবং মিরিশার অন্যতম একটা আকর্ষণীয় টুরিস্ট প্লেস হলো এই কোকোনাট আইল্যান্ড। আর আমি হচ্ছি এই যে পিছনে সমুদ্র, তার সামনে নারিকেল গাছের সারি। ইটস লুকস ভেরি বিউটিফুল। এবং এটা যে শুধু শুধু ভাইরাল হয় নাই, আজকে এসে সচক্ষে তার প্রমাণ দেখতে পেলাম। ভেরি নাইস। আমার হোটেল থেকে হেঁটে আসতে মনে হয় 5 মিনিটস লেগেছে, বাট ইটস ভেরি ওয়ার্দি। সকালবেলা এসেছি, দারুণ লাগছে। আমি এখন আছি কোকোনাট ট্রি হিলে, মোস্ট সিনিক প্লেস ইন শ্রীলঙ্কা। নারকেল গাছের সারি সারি নারকেল গাছের
মধ্য দিয়ে আপনি সমুদ্রকে দেখবেন। অসাধারণ, রিয়েলি অ্যামেজিং। খুবই সুন্দর একটা প্লেস, চোখ ধাঁধানো, মন মাতানো একটা প্লেস। একবার আসলে আপনারা যেতে মন যাবে না। খুবই চমৎকার একটা প্লেস, দারুণ ভালো লাগার কাজ করছে এই সকালবেলা এখানে এসে। বিরিশার কিছু সুন্দর, কিছু রোমাঞ্চকর স্মৃতি নিয়ে চললাম আমার নতুন গন্তব্যে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।